বাবা, আমাকে ছেড়ে যাস না, যাস না বাবা। আর ছেলে হয়ে আমি বিদেশে চলে যাচ্ছি। মা, কি হয়েছে? বলছি আমার তোমাকে কিছু কথা বলার আছে। আমি বিদেশে যেতে চাই, তো তার জন্য আমি তোমার সাথে কথা বলতে এসেছি। তো তুমি এখানে থাকছো, ভালো কথা, তুমি এখানে থাকো, তোমাকে নেওয়ার আমার কোনো প্ল্যান নেই। আমি একাই যাচ্ছি, আর হচ্ছে তোমার মাসিক যা খরচা আমি পাঠিয়ে দেবো। কি বলছিস তুই বাবা আমাকে এই কথা? কি বলছিস? বুঝে বলছিস যেটা বলছিস? ছাড়া আমার আর কে আছে রে? তোর বাবা তো আমাকে ছেড়ে চলে গেছে সেই কত বছর আগে। এই একার হাতে তোকে আমি মানুষ করলাম। এখন তুই বলছিস এই বুড়ো বয়সে আমাকে ছেড়ে দিয়ে বিদেশ চলে যাবি? না মা, আমি ডিসিশন নিয়ে নিয়েছি, আমার বন্ধুরা গেছে, আমিও যেতে চাই। তো বেকার আর্গুমেন্ট করে তোমার সাথে লাভ নেই। তোমার মাসে যা খরচা আমি পাঠিয়ে দেবো, আমি ওখানেই সেটেল করবো, আমি ইন্ডিয়াতে থাকবো না। তুই চলে যাবি আমাকে ছেড়ে? সেই কোন ছোটবেলায় তোর বাবা নিখোঁজ হয়ে গেছে, এখনো তার কোনো খোঁজ খবর নেই। ভগবানের ভরসায় আমি এই শাঁখা সিঁদুর বহন করছি, আর তুই কিনা বলছিস তুই আমার একমাত্র অবলম্বন। তোর মুখের দিকে তাকিয়েই আমি বেঁচে রয়েছি, তুই কিনা বলছিস আমাকে ছেড়ে চলে যাবি? এটা কি মেনে নেওয়া যায়? তুই চলে গেলে আমি কার সাথে থাকবো, কার ভরসায় থাকবো, কার জন্য বাঁচবো? যাস না বাবা, এখানেই থাক, যা খুশি যা কাজ পাস তাই কর, কিন্তু বাইরে কোথাও আমাকে ছেড়ে যাস না বাবা। আমি তোকে ছেড়ে থাকতে পারবো না বাবা, আমার তো কেউ নেই আর রে। মা, তুমি এরকম ইমোশনাল কথাবার্তা আমার সামনে বলো না, আমার একদম ভালো লাগছে না, ঠিক আছে? আমার এখন এমনিও ভালো লাগছে না, আমি ঘুমাতে যাচ্ছি, কালকে ভোরবেলা আমার ফ্লাইট রয়েছে, ঠিক আছে? তো তুমি একটু ড্রেস ফ্রেস পারলে প্যাকিং করে রেখো, নাহলে আমি প্যাকিং করে নেবো, করে নিয়ে কালকে সকালে বেরিয়ে যাবো, ঠিক আছে? আমার আর্গুমেন্ট করার কোনো ইচ্ছা নেই তোমার সাথে। ভগবান, আমার জীবনে কেউ থাকলো না। ঈশ্বর, আমি কি পাপ করেছিলাম আগের জন্মে, যে এই জন্মে আমার স্বামীটা আমাকে ছেড়ে নিখোঁজ হয়ে গেছে, কত বছর হয়ে গেল। এক সন্তানের মুখের দিকে তাকিয়ে বেঁচেছিলাম, সেই সন্তানও বলছে কিনা চলে যাবে আমাকে ছেড়ে। ঠাকুর, আমি কাকে নিয়ে বাঁচবো? ঠাকুর, কাকে নিয়ে বাঁচবো? আমি সন্তানটাকে বোঝাতে পারছি না যে যাস না তুই আমাকে ছেড়ে। আসছি, ঠিক আছে? ভালো থেকো, নিজের খেয়াল রেখো, আর যখন যখন দরকার হবে ফোন করো, আর যা লাগবে বলো, আমি তোমাকে পাঠিয়ে দেবো, কোনো চিন্তা করো না। একবার কি ভেবে দেখলে হয় না বাবা? কি ভেবে দেখবো? তুই আমাকে ছেড়ে যাস না বাবা। তোমাকে ছেড়ে না, আমি এই দেশে থাকতে চাই না। আমি কাকে নিয়ে বাঁচবো বল? আমি ওখানে গিয়ে কিছু ব্যবস্থা করে তারপরে তোমাকেও নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। তুই আমাকে ছেড়ে আমি যাস গেলাম। না বাবা, আমি তোকে ছেড়ে থাকতে পারবো না বাবা, আমাকে ছেড়ে যাস না, যাস না বাবা, যাস না, আমাকে ছেড়ে যাস না বাবা, যাস না, যাস না। বাবু, কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস বাবু? তুই মাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছিস? মায়ের সমান দেশকে ছেড়ে চলে যাচ্ছিস? তোর একটুও মনে লাগছে না যে ছোটবেলা থেকে মার কোলে মানুষ হয়েছে, সেখানে বাবার সাথে স্কুলে যেতিস আর মা বসে থাকতো তোর জন্য, বাবু কখন আসবে? সেই মাতৃতুল্য দেশ, সেই দেশকে ছেড়ে তুই বিদেশে চলে যাচ্ছিস? বাবু যাস না, বাবু যাস না। মা কোথায়? মা, মা কোথায়? আমি বাবাকে ডেকেছি। মা তুমি কোথায়? বাবু রে, এই বাবু, এই দেখ, একটা চিঠি এসেছে। তো পড়ে চিঠিটায় কি লেখা আছে বাবু? কি রে, কি হলো? ওরকম করে মাথা ঝুঁকে বসে গেলি কেন? কি হলো রে, বলবি তো আমাকে? কি রে, আমায় বল, কি হলো? তুই ওরকম করছিস কেন? আমায় বল বাবা, বল। তুমি পড়ো, তুমি পড়ে দেখো মা, আমার পড়ার মতো শক্তি বা ক্ষমতা কোনোটাই নেই। ভগবান,
এত বছর পর তুমি আমাকে এই খবরটা শোনালে। ঈশ্বর, কত আশায় ছিলাম যে কোনো না কোনো দিন হয়তো আমার স্বামী ফিরে আসবে, কিন্তু না, সে আর ফিরল না। সে এইভাবে তার প্রাণটা চলে গেল, দেশের জন্য প্রাণ দিয়ে দিল। উফ, এই চাকরি, আমার ছেলে এই চাকরি পেয়ে কি করবে? বাবাই থাকলো না, জীবনে কোনোদিন বাবার আদর পেল না, বাবাকে পেল না, দেশের জন্য প্রাণ দিল বাবা। যার বাবা নিজের দেশের জন্যে তার প্রাণ দিতে দুবারও ভাবলো না, তার ছেলে হয়ে আমি বিদেশে চলে যাচ্ছি লুকিয়ে লুকিয়ে চোরের মতো। যারা স্বর্গে আছে তারাও বলে স্বর্গের থেকে জন্মভূমি অনেক বেশি প্রিয়। এটা শুধুমাত্র একটি ভিডিও নয় বন্ধুরা, এই ভিডিওটার মাধ্যমে সমাজকে আমরা এমন একটি বার্তা দিতে চাই যে সর্পার উপরে নেশন, তার উপরে কিছু নাই। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা তোমাদের? আশা করছি ভালো লেগেছে। আমরা এই 15ই আগস্ট যে আমাদের স্বাধীনতা দিবস, সেটা নিয়ে কিছু বার্তা তোমাদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছিলাম। দেশ আমাদের মায়ের সমান, তো সেই দেশকে আমাদের সবসময় পুজো করা উচিত। প্রত্যেকটা সন্তানকে তার বাবা মা এমন শিক্ষায় দিক যেন প্রত্যেকটা সন্তান তার মাতৃভূমি, তার দেশ ছেড়ে কোথাও না যায়। তো মেরা ভারত মহান, আমি গর্বিত, আমি বাঙালি, আমি ভারতবাসী। জয় হিন্দ, বন্দে মাতারাম। নমস্কার।